ঠান্ডা পড়তে না পড়তেই আমরা পটলকে সরিয়ে রেখে ফুলকপিকে নিয়ে চলে এসেছি। মানে এখন আমাদের যা দায়িত্ব নেবে সব ফুলকপি, ফুলকপির চাটনি থেকে শুরু করে ফুলকপির চচ্চড়ি সব কিছু। তো একটা ফুলকপির ডিশ যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে, আমরা চাল পটলও খেয়ে থাকি, কিন্তু চাল ফুলকপি কি বলি, তখন আমরা ফুলকপির পোলাও বলি, তাই তো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সুমনা। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি 1K ফিল করতে পেরেছি, তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো আজকে ফুলকপির পোলাও তোমাদের রান্না করে দেখাবো। একদম ইজি প্রসেসে, খুব চটপট হয়ে যায়, খেতে খুব মজা হয়, আর একদম ভিডিওটা স্কিপ করবে না, দেখবে ভালো লাগবে। চালটাকে তো ভালো করে ধুয়ে নিতে হবে, আর ফুলকপিটাও ধুয়ে নিয়ে একটুখানি জল ঝরিয়ে নিতে হবে, কারণ ফুলকপিটা ভাজতে হবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তো ফুলকপি ভাজতে গেলে ভীষণ তেল ছেটে, তার জন্য জলটাকে ঝরিয়ে নিলে সুবিধা হয়। আর খুব বেশি মশলা পড়বে না, একটু আদা, অল্প হলুদ, নুন মিষ্টি সমান সমান, আর ঘি, গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। খেতে এত ভালো হয়, আর ওর সাথে না আলাদা আর কিছু লাগে না, ওটা এমনি গরম গরম বেশ খেতে ভালো লাগে। আলুর দম দিয়ে খাওয়া যায়, কিন্তু তবু আমরা এমনি এমনি খেয়ে নিই, আর একটু বেগুনি করে নিই, জমে যায় খাবার। তো বন্ধুরা থাকো সাথে, আমি তোমাদের দেখাচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ। তোমরা সাথে থাকলে আমার খুব ভালো লাগে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি গোটা গরম মশলা ফোড়ন দেব না। আগে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ভেজে তুলে নিয়ে তারপরে আমি গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে চালটা দেব। তারপর চালটাকে আমি ভাজবো। তার আগে চালের মধ্যে একটুখানি জিরে আমি গ্রেট করেই দেবো, আর গোটা কাঁচা লঙ্কা দেবো, সেটাকে রেডি করে নিই। ফুলকপি লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। এই যে ভাগে ভাগে ভাজতে হবে, একবারে দিয়ে দিলে তেল টেনে নেওয়ার ব্যাপার থাকে। চালের মধ্যে হলুদ দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, একটু আদা ঘষে দিলাম, গ্রেট করে দিলাম, আর একটু ঘি দিয়ে এটাকে ভালো করে নুন দিয়ে মেখে নিতে হবে। তারপর ভালো করে ভাজবো। যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু ঝরঝরে হবে বন্ধুরা। আর জলের পরিমাণ তো আর বলতে হবে না, চাল যা থাকবে তার ডবল দিতে বলে। আমি ডবল কখনোই বলবো না, আমি বলবো 90% দিতে। যদি 50% চাল থাকে 100% জল দেবেন না, 90% দেবেন, তাহলেই কিন্তু বেশ ঝরঝরে হবে। অনেক সময় মাখা মাখা হয়ে যায়। টমেটোও দেবো, আর একটু নারকেলও কুচি করে দেবো, আর লঙ্কাও দেবো। গোটা গরম মশলা, তেজপাতা আর হচ্ছে নারকেলটাকে ভাজা করে নেওয়া হলো। এবার আমি চালটাকে দিয়ে দেবো। নারকেলটা বেশি ভাজবো না, তাহলে বেশি টাইট হয়ে যাবে। চালটা দিয়ে দিয়েছি, এবার এখন হচ্ছে শুধু সুন্দর করে ভাজতে হবে। আর জলও বসিয়ে দিয়েছি এখানে। জলের পরিমাণ তো বললামই আপনাদের। আর খেয়াল রাখতে হবে চালটা যেন বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে চালটা কিন্তু সেদ্ধ হতে অসুবিধা হবে। পোলাও যদি একটু ঝরঝরে না হয় না বন্ধুরা, একদম খেতে কিন্তু ভালো হয় না। এই যদি মাখো মাখো হয়ে যায় ব্যাপারটা,
তখন কিন্তু অন্যরকম হয়ে যায় খেতে। তাই ওটা মাথায় রাখতে হবে যে পোলাওটা আমার ঝরঝরে হতে হবে। আর পোলাও এমনই একটা জিনিস, ভালো কিছু দিতে হবে, কাজু কিশমিশ যা যা ভালো ভালো জিনিস দিলে স্বাদ বাড়ানো যায়। চালটা ঠিক এরকম ভাজা হবে, ঝুরঝুরে ভাজা হবে, মানে জল থাকবে না, সেরকম টাইপের ভাজতে হবে। টমেটোটা দিয়ে সেটাকেও আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে জলও গরম হয়ে গেছে, আর একটু ফুটবে। আর এই যে ফুলকপি ভাজা, এর মধ্যে কিন্তু আমি নুন দিইনি, এর নুনটাই কিন্তু ওর মধ্যে যাবে। নুন দিয়ে ভাজা হলে ভাতেও যদি নুন থাকে, মানে চালেও যদি নুন থাকে, তাহলে বেশি নোনতা হয়ে যাওয়ার চান্স থাকে। তাই ফুলকপি যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই মনে রাখবেন নুন দিয়ে ভাজবেন না। জল আমার ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো। এবার মাপের চালের মানে জলের পরিমাণটা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি ফুলকপিটা দেব, নালে ফুলকপি বেশি ঘেটে যাবে। কটা চিরা লঙ্কাও দিয়ে দিলাম। জলটা ঠিক এরকম কমে আসবে, সেই সময় ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। তার সাথে চিনিও দিয়ে দিতে হবে। চিনিটা দেওয়া মানে হচ্ছে ভাতটা অতিরিক্ত আর সেদ্ধ হবে না, একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো আর দমে দিয়ে দেবো। দম 10 মিনিট হয়ে গেলেই গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করুন। মানে ঘি আর গরম মশলা দিয়ে একটু রেস্ট রেখে তারপরে পরিবেশন করুন। ঘি গরম মশলা দিয়েই পরিবেশন করবেন না, তাহলে একদম স্ট্রং লাগবে খেতে। একদম ঝরঝরে ফুলকপির পোলাও রেডি। এবার সার্ভ করব। বেগুনি আর হলো না, মোচার ঘন্ট ছিল, ওই দিয়ে নাকি খেয়ে নেবে আমার ছেলে, তার সাথে শশা। বন্ধুরা বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়, আর বেশি জিনিসপত্রও লাগে না, শুধু পোলাও দিয়েই খাওয়া হয়ে যায়। মোচার ঘন্ট না হলেও চলবে, বেগুনি না হলেও চলবে। থ্যাংক ইউ।